দাঁড়ান, এই ভিডিওটা স্কিপ করবেন না। প্রথমত আমি প্রবাসী, দ্বিতীয়ত এই ভিডিওটা যতক্ষণ দেখছি ততক্ষণই অঝোর অস্ত্র ঝরছে আমার। কি এমন এই ভিডিওটা দেখেন। একটা কথা হয়েছে বুঝছো, তোর কমু কইয়া কথাটা কইতে পারি না। ওই যে উত্তর বাড়ির আলমে আছে না, হ্যাঁ মনে কর বিদেশ লোক পাঠায়। তো কালকে সন্ধ্যায় হেয়ার লগে আমার লগে কথা হয়েছে। তো মনে কর যে হ্যাঁ কালকে আমার কথাটা কইলো আর কি। হ্যাঁ দ্বারা একটা ভালো ভিসা আইছে, সৌদি আরবের ভিসা। ভিসার দাম হবিলে কম। তো মনে কর যে আমারও তো রথ শেষ, আর কয়দিন তো করে আমি বয়ে বয়ে খাওয়ামো। তো আমি চাইছিলাম আর কি ওই ভিসাটা লোনের লেগে। মাসে বিলে বেতন 40,000। তুই কি করস? এখন তুই কইতে পারস আমি টিয়া পামু কই? তুই মনে করস জানে আমগো ওই যে ঘরের বিটাটা আছে না, বিটার দলিলটা বন্ধক থুইয়া মোটা অঙ্কের একটা টিয়া লইতে পারম। লইয়া মনে কর যে তুই আল্লাহর নাম লইয়া গেলি, গিয়ে আস্তে ধীরে তুই আমার টিয়া দিলি। অন মনে কর যে তুই আমার ঘরের বড় ফুট, অন তুই তো বাইরের দুঃখটা বুঝতে হইব। অন তুই কি কস? আব্বা ভাই কি বিদেশ যাবো গা? ভাইয়ার আমগুলো কি স্কুল যাইব না? এত স্কুলে যাওয়া লাগতো না। ভাত খাবেন কইতো নি, চিন্তা করছেন নি? টিয়া পয়সা কামাইলে এমন বহুত স্কুলে যাইতে পারবো। ভাইয়া মাত্র 10-এ পড়ে, ভাইয়ের রোল নাম্বার 1। স্কুলের ব্যাগকে ভাইয়ারে চেনে ভালো ছাত্র। চুপ! এত কথা কোন লাগতো না, এত কথা কস কি লিগা? নালে একে তোরে ফাটিয়া তুমি। এন গিলতে বইছেন গিলেন, খালি তো পারেন গিলতে। এটি কইতে এটি এসব করছেন নি? আব্বা কি রে? আব্বা উঠ, দুটা কথা কই হন। আব্বাই কি কই একটু হন। তুই যদি বিদেশ যাস তাহলে তোর দুটা ভাই আছে, একটা লাইন হইব। আল্লাহ এমনও তো করতে পারে তোর ওসিলায় তোর দুটা ভাইও তো একটা লাইন হইতে পারে নাকি? পরীক্ষাটা দিয়ে যাই। দেখ আব্বা, পরীক্ষাটা যদি দিতে যাস তাহলে তোর এই বিষয়টা হাতছাড়া হয়ে যাবো। তাহলে তো তুই যাইতে পারতি না। আব্বাই তোর দুটা হাত ধরলাম, দেখ সংসারটার দিকে চা আর বাপটার দিকে একটু চা ছায়া, তোর পর যা আল্লাহর নাম লে। বাবা হন, এই দেশে যাস খুব সাবধানে থাইস। তুই তো একলা, আর যদি কোনো টিয়া টুয়া লাগে বাবারে কইস, আর কাম কাজ ঠিক করে করিস। ভাইয়া হুন, তুই তো বিদেশ যাইতেছস, আয়নের সময় আমার একটা আইফোন আনিস। ঠিক আছে ভাই, ইনকাম কইরা কত মাসে তুললে আইফোন বানাবো যা। হাসা সামনের মাসে দিবি? ও দোয়া করিস। আচ্ছা বাবা, তুই যে এই দেশে যাবি বাবার কথা মনে থাকবো নি রে তোর? এই যে তোর দুইটা ভাইয়ের কথা, তোর মার কথা, এই যে তুই যাবি এটির কথা মনে থাকবো নাকি ভুলে যাবি আব্বা করে? ও আব্বা মনে পড়বো, তো দোয়া করেন যে টিয়া কামাইতে পারে আর কিস্তি যে পরিশোধ করতে পারে। তবে আব্বা আমার অনেক আশা ছিল যে আমি পড়ালেখা করবো। তোরা ভালো থাইস। আর আব্বা এ করে দেখে রেখে ওই ছোটটা আবার হারাম দাদা ফুলান লাগে। মনে পড়বো আব্বা। কান্দুস কেতে আব্বা, আমগো গরিবের চোখে কি পানি মানায়? টিয়া যদি এমন কাম আছে রে বাবা, তোর পিছনে কত মানুষ এমন কানবো। বাইরে বলিস না কেন? ভাইয়া তুই কান্দোস, তুই কবে আবি? আমু আল্লাহ যদি বাসায় 4-5 বছর পরে আবার আমু। 4-5 বছর পরে আবি? তাহলে ভাই আমার আইফোনটা লাগতো না, তুই তাড়াতাড়ি আয়া পড়িস 1-2 মাসের মধ্যে। আমার কিচ্ছু লাগতো না। ভাই তুই কান্দস কীর্তি, তাহলে তুই যাইস তা পড়ালি বাদ দিয়া তোর ফিয়া যাইতাছি গিয়া একটু বড় হলে বুঝবি। খারাপ ভাইয়া, তুই কি 5 বছর পরে আবি? তাহলে আব্বা আমার কালকে কি কইলো আমার আইফোন লাগতো না? তুই কবে আবি এটা কো? আরে বেটা কান্দিস না। হ্যাঁ ফুরুম। এটা শুধুমাত্র একটা অভিনয় ছিল না, এটা ছিল পুরোটাই বাস্তবতা। প্রবাসীরা বাস্তবতার সাথেই লড়ে। কেন আমি এই ভিডিওটা দেখে পানি ধরতে পারি নাই এখন বুঝতে পারছেন? অবশ্যই আপনিও ধরতে পারেন নাই চোখের পানি। হ্যাঁ, এটাই প্রবাসীদের বাস্তবতা। পুরুষের জীবন এটাই। যারা বলে পুরুষের জীবন কি, পুরুষের কিসের কষ্ট? পুরুষ দেশ ত্যাগ করে, পরিবার ত্যাগ করে, বন্ধু বান্ধব ত্যাগ করে,
প্রিয় মানুষজনদেরকে ত্যাগ করে শুধু এই টাকার জন্য, নিজের ফ্যামিলির মুখে একটু হাসি ফুটানোর জন্য, শখ আহ্লাদকে বিসর্জন দিয়ে দূরপ্রবাসে ছুটে। করতে হবে স্বপ্ন পূরণ।